চট্টগ্রামের কর্ণফুলী থানার আলোচিত ও চাঞ্চল্যকর বাঘ প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান পলাতক আসামি মোহাম্মদ মহসিনকে গ্রেফতার করেছে র্যাব ৭ চট্টগ্রাম। তথ্যচিত্র কায়সার সৌরভ অভি। ভিকটিম একজন ১৫ বছর বয়স্ক বাঘ প্রতিবন্ধী কিশোরী এবং চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন উত্তর বন্দর এলাকায় মায়ের সাথে সে বসবাস করত। ভিকটিম তাদের বাসা সংলগ্ন একটি দোকান থেকে প্রায় সময় চা ও নাস্তা নিয়ে আসত। এরই সুবাদে দোকানের কর্মচারী মোহাম্মদ মহসিনের সাথে তার পরিচয় হয়। পরবর্তীতে গত ২৯ এপ্রিল ২০২৩ তারিখ ১২টা ৩০ ঘটিকায় ভিকটিম দোকান সংলগ্ন চলাচলের রাস্তায় খেলাধুলা করাকালীন সময়ে মোহাম্মদ মহসিন টাকার প্রলোভন দেখিয়ে ভিকটিমকে তার ঘরে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম বাসায় আসলে তার মা ভিকটিমের পরিহিত সালোয়ারের রক্তে দাগ দেখতে পান এবং ভিকটিমকে কারণ জিজ্ঞাসা করলে ভিকটিম ইশারা ইঙ্গিতে জানায় যে দোকান কর্মচারী মোহাম্মদ মহসিন তাকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেছে। পরবর্তীতে উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। র্যাব ৭ চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে সূত্রে বর্ণিত ধর্ষণ মামলার একমাত্র আসামি মোহাম্মদ মহসিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন আকমল আলী পকেট গেট এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ৫ জুন ২০২৪ তারিখ আনুমানিক ১১টা ২০ ঘটিকায় র্যাব ৭ চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোহাম্মদ মহসিন পিতা মোহাম্মদ মোবারককে গ্রেফতার করতে সক্ষম হয়। কায়সার সৌরভ অভি, PIB ৭১ টিভি, চট্টগ্রাম।